নওগাঁয় ঊর্ধ্বমুখী চালের বাজার সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, দাম বাড়ার কি কারণ আর ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। ইশিকা, হঠাৎ করেই এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় বিশেষ করে সরু জাতের চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মোটা চালের অন্যান্য সকল রকমের চালের দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু কি কারণে বৃদ্ধি পেয়েছে এটা আসলে বোধগম্য নয় না বলতে পারছে প্রশাসন। তবে চালকল মালিক গ্রুপের বক্তব্য হচ্ছে বাজারে এই সরু জাতের ধানের সরবরাহ বেশ কিছুতে কমে গিয়েছে এবং এখন এটা নাই বলে চলে, যে কারণে মূলত এই দামটা কৃত্রিম সংকট বলে তারা দেখছেন। আমি জানিয়ে রাখি ইশিকা, নওগাঁ জেলা দেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী জেলা এবং দেশের প্রথম 3টি ধান উৎপাদনকারী জেলার মধ্যে নওগাঁ একটা, এবং চাল উৎপাদনের ক্ষেত্রে দেশের প্রধান বা সবচেয়ে প্রথম স্থান অধিকারী জেলা হচ্ছে নওগাঁ। অর্থাৎ নওগাঁয় বেশ কিছু চালকল আছে, প্রায় 800 চালকল আছে, প্রায় 55টির মতো অটোমেটিক চালকল আছে। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ পরিমাণে চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁয় বছরে প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন হয়। অর্থাৎ সব মিলে প্রায় 12 থেকে 13 লক্ষ মেট্রিক টন চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ইশিকা, আজকে যদি আপনাকে চালের চিকন সরু চালের বাজারের কথা যদি বলি, কাটারি জাতের যেটি দেশি কাটারি এবং দেশি জিরা জাতের, সেটি এক সপ্তাহ আগে বিক্রি হতো 75 থেকে 76 টাকা কেজি দরে। আজকে এটা বিক্রি হচ্ছে 80 থেকে কোথাও কোথাও 82 টাকা কেজি দরে। এছাড়া যদি ভারতীয় যে কাটারি এবং জিরা যেটা আছে আমদানি করা যেটা, সেটা মোটামুটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 70 থেকে 71 টাকা কেজি দরে। এছাড়া স্বর্ণা 5 বা অন্যান্য জাতের যে মোটা চাল যেগুলো, সেগুলো মোটামুটি অপরিবর্তিত রয়েছে। আর ভোক্তাদের মধ্যে এটা নিয়ে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে যারা মধ্যম আয়ের লোকজন, তারা সত্যি বেকায়দায় পড়েছে। আমি একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব, ক্ষুদ্র দোকানদার। আমি তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ কি এবং ভোক্তা পর্যায়ে তারা কি মনে করছে একটু। আপনার বিশেষ করে দাম মোটা চালের বাজার ঠিক রয়েছে, কিন্তু চিকন চালের বাজারে একটু বাড়তি, যেটা আপনার কেজিতে 3 থেকে 4 টাকা বা 5 থেকে 6 টাকা বাড়তি হয়েছে। বিশেষ করে চিকন চাল যারা খায় তাদের একটু প্রবলেমে পড়ে গেছে তারা। যেটা বিক্রি করা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা 70 থেকে 71 টাকা কেজি, কিন্তু আপনার দেশি চাল যেটা বলা হয় কাটারি বা জিরা, এটা আপনার বিক্রি করা লাগতেছে আপনার 75 থেকে 80 টাকা কেজি দরে, যেটা সাধারণ আয়ের মানুষজনের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আপনার স্বর্ণা 5, 28 এগুলো চালের দামটা আপনার ঠিক রয়েছে, এগুলো মোটামুটি বাজার ভালো রয়েছে। ক্রেতারা কি বলছে? ক্রেতারা একটু চিকন চালের ক্ষেত্রে তারা একটু নারাজ করতেছে যে অনেক দাম বাড়তি হচ্ছে। তারা অল্প আয়ের মানুষজন তারা খুব কষ্ট পাচ্ছে আর কি, যে রোজার মাসে দাম বাড়তি, এমনটাই বলছে ক্রেতারা। ইশিকা, যেমনটি শুনছিলেন যে ক্রেতাদের মধ্যে এটা নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মূলত হঠাৎ করে এই দাম বৃদ্ধি হওয়ায় এটা নিয়ে দোকানদারদের সাথে বাকবিতণ্ডাও জড়িয়ে যাচ্ছেন। তো এই সময় রোজার মৌসুমে হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টার জন্য ক্রেতা সাধারণ প্রশাসনের নজরদারি এবং মনিটরিংকে গুরুত্ব দিতে বলছেন এবং সরকারের এ বিষয়ে আরো নজরদারি দেওয়া দরকার বলে মনে করছেন সাধারণ সাধারণ। তো নওগাঁ থেকে চালের বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। ইশিকা, সাতক্ষীরার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম, পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আর প্রশাসনের পর্যাপ্ত মনিটরিং রয়েছে কিনা জানাবেন। ইশিকা, রমজান জুড়ে বাজারে এবার তেমন কোনো অস্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি না হলেও যেটি অস্বস্তিদায়ক পরিস্থিতি হয়েছে সেটি হলো তেল এবং মশলা জাতীয় পণ্যের ক্ষেত্রে। আপনি এই যে তরি তরকারি সবজি সবগুলো স্বাভাবিক রয়েছে। অনেক ক্ষেত্রে বলা যেতে পারে আলু এখনো পর্যন্ত যে রাখি আলু সেটি এসে গিয়েছে এবং সেটি স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ের থেকে আরও কমে এসেছে সজিনা, যে সজিনা 200 টাকা ছিল সেটা 120 টাকার দিকে চলে এসেছে। প্রত্যেকটি পণ্যই প্রায় কমে এসেছে, কিন্তু সয়াবিন তেল বাজার থেকে প্রায় শূন্য হয়ে গেছে। 2 লিটার চাইলে 1 লিটার পাওয়া যাচ্ছে। মশলা জাতীয় পণ্য প্রত্যেকটিতে প্রায় 10-20 টাকা করে বেড়ে চলেছে। আর চালের
চালের ক্ষেত্রে 4-5 টাকা বেড়ে গিয়েছে, কিন্তু যেহেতু সবজির ক্ষেত্রে স্বস্তিদায়ক পরিস্থিতি, সে কারণে মানুষের মধ্যে সংকটটি কম। তবে এই রোজা রমজানে ফল, তেল, মশলা জাতীয় পণ্য এবং অন্যান্য পণ্যের দাম যাতে স্বস্তিতে থাকে, এটির জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে ক্রেতা এবং ভোক্তারা। এই ছিল সর্বশেষ। শিশিকা।